हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পমফ্রেট তন্দুর মশলা ফ্রাই। আজকে একদম ফার্স্ট টাইম ট্রাই করছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার তো ভালো লাগে না, যেহেতু তোমরা আমার পরিবারের একটা পার্ট। তো চলো, আশা করছি ভালোই হবে। এখন দেখা যাক, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন হবে জানি না। যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেটা শুধরে নেবো। তো চলো এখন দেখা যাক রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই দেখো, আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, যেহেতু আমি দুটো ফ্রাই করব। তো পমফ্রেট মাছগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা দেখো, এই প্যাটার্নে কেটে নিলে মশলাগুলো ভেতরে ঠিকঠাক মতো যাবে, সেই জন্য, আর দেখতেও বেশ ভালো লাগে। তো মাছ দুটোই আমি এভাবে কেটে নিলাম, আর কাটার পর দেখো এই রকম লাগছে। তো আমি এবার এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে রাখছি, আর ভিনিগার দিয়ে আমি একটুখানি এটাকে ম্যারিনেশনে রাখবো, যেহেতু মাছটা ভালো করে সেদ্ধ হয়। কারণ যেহেতু একটা ফ্রাই করবো আর উপরে কোটিং থাকবে, তাই মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু নরম হওয়ার জন্য আমি ভিনিগারে একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, অন্তত 30 মিনিট। আমি 30 মিনিট রাখছি। এবার তোমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো রাখতে পারো, মোটামুটি একটা আন্দাজ করে। এবার একটা বড় কাচের প্লেটের মধ্যে সব মশলা আমি নিয়ে নেবো। ফার্স্টেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, এরপর আমি এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে দিলাম। এবার দেখো আরও কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব, সেগুলো একে একে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টেই দিয়ে দিলাম একটুখানি চাট মশলা, যাতে বেশ একটুখানি টকটক লাগে, বেশ স্পাইসি লাগবে, ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আমচুর পাউডার, আর গরম মশলা গুঁড়ো। আমি এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটা মেখে নেব। চলো, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে একটুখানি বেশ ভালোভাবে মাখাটা হয়। সব মশলা ভালোভাবে আমি কিন্তু এবার মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা আর রসুন বাটা, যাতে একটুখানি টেস্টটা ভালো লাগে। চলো, এবার আমি পুরোটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে কোটিং করে নেব। দেখো, আমি পুরো কিন্তু দুপাশে ভালোভাবে মশলাটা মাখিয়ে দিচ্ছি। তো মশলাগুলো মাখানোর পর আমার মাছটা দেখতে এরকম হয়েছে। জানি খুব একটা ভালো হয়নি, কারণ তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যেহেতু আমি ফার্স্ট টাইম একদম ট্রাই করছি, তাই একটুখানি ভুলভ্রান্তি তো হবেই। তো এটা হয়ে গেছে। এবার চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এখানে একটা বোলের মধ্যে দেখো আমি একটু বেসন গুলে নিয়েছি। বেসনের এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি, যাতে কোটিংটাও খেতে কিন্তু ভালো লাগে। আর এবার দেখো, এই বেসনের কোটিংটা কিন্তু আমি পুরো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি ওভেনের মধ্যে ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা জাস্ট গরম হয়ে যাক, তারপরে কিন্তু আমি ফ্রাইগুলো করে নেব। দেখো, দুটো মাছই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টোও দিয়েছি। পুরোটা ফ্রাই হওয়ার পর আমার জিনিসটা কিন্তু এই রকম হয়েছিল দেখতে। আমি জানি ভালো হয়নি, কারণ প্রথমবার যেহেতু করেছি, তাই একটু এরকম তো হবেই বলো, কিন্তু খেতে ঠিকঠাক হয়েছিল। কারণ যেহেতু সমস্ত কিছু পরিমাণ ঠিকঠাক দিয়েছিলাম, তাই খেতে ভালো হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক আর শেয়ার করে দিও। তোমরা আমার পরিবারে যুক্ত হয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমরাও যদি মনে হয় যে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, তাহলে ট্রাই করে অবশ্যই জানিও কেমন হয়েছে। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। ততক্ষণ সবাইকে টাটা।